প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের যে কোডে পার্ট 15 নাম্বার ক্লাস হচ্ছে আমরা যেটা শিখব, আমরা হচ্ছে আগের ক্লাসের কাজটা করছিলাম হচ্ছে ওয়েল ট্যাগ নিয়ে। ওয়েলের ভিতরে একটা অর্ডার লিস্ট হচ্ছে আমরা সাজাইছিলাম, এটা হচ্ছে আমাদের প্রো স্ট্রাকচার। ওকে, আর আজকের ক্লাস হচ্ছে আমরা সেম কাজটা আমরা একটু পি ট্যাগের মাধ্যমে করব। পি ট্যাগের মাধ্যমে করতে পারি, আমি হচ্ছে এটার উপর থেকে নিব পি ট্যাগ নিব শুধু। পি ট্যাগের ভিতরে লোডিমের হচ্ছে আমি 8 ওয়ার্ড নিব। ওকে, কন্ট্রোল ডি দিয়ে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, আমি এখানে অনেকবার নিয়ে নিলাম। ওকে, এতটুকু আসলো আমার। এটা হচ্ছে আমার পি ট্যাগের ভিতরে এতটুকু আসলো। এখন হচ্ছে আমি এটা নিয়ে একটু কাজ করব। এটাকে ধরার জন্য আমি হচ্ছে এখানে যাব, আমি এটার কাজটা করব হচ্ছে এখানে, বা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি। এখান থেকে একটু যদি এটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে জাস্ট হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব, আর এটার ভিতরে যা কোড আছে সবগুলো হচ্ছে কেটে দিব এখান থেকে। ওকে, এটা হচ্ছে আমার পুরো স্ট্রাকচার। আমি একটু নিচ থেকে একটু জায়গা করে নিই। ওকে, ঠিক আছে। ওকে, এখন আমি ফার্স্টে যেটা করব, এখানে ধরবো হচ্ছে কি আমার পি ট্যাগ। এর জন্য বর্ডার অন পিক্সেল সলিড রেড, হ্যাঁ এটাই ঠিক আছে। জি, পি ট্যাগের জন্য আমার এইভাবে করে আসলো। আমার এটা এইভাবেই থাকবে, বাট এখন আমরা সাজাইতেছি এইটা নিয়ে। সো এইটা নিয়ে আমরা যদি আরেকটু সাজাই, আমি হচ্ছে এখানে যাব, কন্ট্রোল যদি একটু রিলোড করি একটা কমে যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমার হচ্ছে এটা কমপ্লিট। এখন হচ্ছে আমি যেটা করব ফার্স্টে, আমি এখানে আরেকটা কাজ করতে পারি, এটা রোমান সংখ্যার ভিতরে নিতে পারি। তখন আমি এখানে আইটাকে ধরবো, রিলোড করব, এই যে রোমান সংখ্যার ভিতরে এসে পড়বে। ওকে, এখন আমি পি ট্যাগের ভিতরে যেহেতু কাজ করব, আমি এখানে কি কি কাজ করতে পারি, কন্ট্রোল ডি দিব, পি ট্যাগের পরে সেটা একটা সমস্যা। ওকে, পি ট্যাগের পরে আমি কন্ট্রোল ডি দিব, ডি দেওয়ার পরে আমি এখানে লিখব প্যাডিং। প্যাডিংটা লেখার পরে আমাদের শুধু থাকবে প্যাডিংটা। প্যাডিংটা আমাদের দিতে পারি হচ্ছে 5। ওকে, যাতে একটু স্পেস নেয়। ঠিক আছে, আমার পুরোটা স্পেস নিয়ে নিছি। এখন হচ্ছে আমি এটা নিয়ে কাজ করব। এটার পরে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে আমার রেড। ওকে, সম্পূর্ণটার জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড আসলো অনেক সুন্দরভাবে। আর একই সাথে আমি যদি একটু বর্ডারটা বাড়িয়ে দেই, বর্ডারটা দিব হচ্ছে আমাদের 5 পিক্সেল সলিড নেভি কালার দিলাম। ওকে, আমার হচ্ছে এখন এইভাবে করে আসলো পুরো সেকশনটা। আমি এখানে আরেকটা কাজ করি, এখানে যাওয়ার পরে আমি হচ্ছে আরেকটা পি ট্যাগ কেটে দিই। ওকে, ওকে, এই হচ্ছে আমার পুরো কয়টা লাইন, 1 2 3 4 5 6 7। ওকে, 7টা লাইন আছে আমার এখানে। এখন আমি 7টা লাইনের ভিতর হচ্ছে আমি এটার ভিতরে কাজ করব। 7টা লাইনের ভিতরে আমি ফার্স্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাজাইলাম। একই সাথে আমি যদি একটু কালার দেই, কালারটা দিব হচ্ছে আমাদের 3টা এফ, মানে এটা হচ্ছে আমাদের হোয়াইট কালার কোড। ওকে, সো আমার হচ্ছে এই একটা সেকশনের কাজগুলো। এখন হচ্ছে আমি ফার্স্টে ইকিউর কাজটা দেখব। আমি হচ্ছে এক একটার জন্য এক একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমি যেটা ব্যাকগ্রাউন্ড ধরছিলাম, আমি এখানে কোলন দিব, লিখব ইকিউ ফার্স্ট ব্র্যাকেট, এখানে দিব হচ্ছে 0। ওকে, রিলোড করব। আমার প্রথমটার জন্য আসবে রেড, কন্ট্রোল ডি দিয়ে 1। এটার জন্য থাকবে আমাদের লাইম কালার। আমি যদি এটা রিলোড করি, এই যে এটার জন্য কি আমাদের একটা লাইম কালার চলে আসছে। সো আমি প্রতিটার জন্য আলাদা আলাদা করে কালার দিব, কন্ট্রোল ডি দিয়ে। অটো কাজ
কাজ করতেছে ওকে আমার এখানে হচ্ছে এটা ঝামেলা করতেছে আচ্ছা এই লাইনটাকে হচ্ছে আমি এখানে সেমিকোলন দিয়ে আমি এটাকে একটু কপি করি কপি করব জাস্ট এখানে পেস্ট করে দিলাম ওকে আর এখানে হচ্ছে একটা ডলার সিম্বল আসবে ওকে এটা আমার দ্বিতীয় নাম্বার লাইন আর এটার ভিতরে থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা থাকবে আমাদের পিঙ্ক কালার থাকবে আর একই সাথে আমাদের এখানে এটা থাকবে আমাদের 2 ওকে কন্ট্রোল টি দিলাম এটা থাকবে আমাদের 3 এখানে থাকবে আমাদের নেভি কালার ওকে আমি একটু দেখি কয়টা হলো আমার এখানে মোট 4টা আসলো এখন আমাদের আরো 3টা বাকি আছে তো আমাদের যেহেতু 3টা বাকি আছে কন্ট্রোল টি দিলাম আমি এখানে যাব একটু কন্ট্রোল টি দিব এটা দিব ওকে এটা দিলাম হচ্ছে 3 পর্যন্ত গেছি এটা দিলাম হচ্ছে 4 আর এটা দিলাম হচ্ছে আমাদের 5 আর এটা দিলাম হচ্ছে আমাদের 6 ওকে রিলোড করলাম আমরা এইভাবে করে চলে আসলো আর এখান থেকে আমাদের আছে 4টা লাইন বেশি আছে আমি একটু এখান থেকে একটু 4টা লাইন কেটে দিব ওকে একদম পারফেক্ট ওকে এবার ঠিক আছে আমার হচ্ছে একদম পারফেক্ট ভাবে হইলো সব পুরো স্ট্রাকচারটা এখন আমরা এটার জন্য হচ্ছে যদি চাই যে হোভার ইফেক্ট ধরবো বা হচ্ছে এইটাকে ধরবো আমার এটা কত নাম্বার লাইন আমার হচ্ছে এটা তৃতীয় নাম্বার লাইন তৃতীয় নাম্বার লাইনে আমার এখানে একটা লিখে দিতে হবে তৃতীয় আচ্ছা তৃতীয় নাম্বার লাইনের জন্য ওকে আচ্ছা এটা তৃতীয় নাম্বার লাইনে আসতেছে 0 1 2 আচ্ছা এটা 2 নাম্বার লাইনে আমাদের হচ্ছে 2 নাম্বারের কোনো লাইনই নাই এটার নাম দিলাম হচ্ছে 2 ওকে এবার কি আমার আছে পারফেক্ট মাপে হচ্ছে আমার পুরো স্ট্রাকচারটা চলে আসলো বাট এটার মতো কি এটা সুন্দর হলো না ওকে সো এখন এটার যদি আমরা ডটেড করি তাহলে হচ্ছে আমাদের আরো সুন্দর লাগবে আমরা হচ্ছে এখানে যে বর্ডারটা আছে এখানে করতে পারি হচ্ছে ডবল DOUBL ডবল আমরা হচ্ছে এখানে অনেকগুলো স্ট্রাকচার করতে পারি যে এটা হচ্ছে আমাদের ডবলের স্ট্রাকচার আর একই সাথে যদি আমরা এখানে আরেকটা কাজ করি ড্যাশেড ড্যাশেড আমার হচ্ছে বানানগুলো ঠিক রাখতে হবে আমি যদি রিলোড করি যে ড্যাশ ড্যাশ আকার আসবে বাট এখানে কিন্তু আমাদের যে ডট ডট আকারে ছিল এটাই কিন্তু সবথেকে বেস্ট ছিল এখানে যে আমরা ইউএল এর ভিতরে যে কাজটা করছি এখানে সুন্দরভাবে কি স্ট্রাকচারটা আমার পুরো সম্পূর্ণভাবে সাজানো হয়েছে বাট আমি এখানেও সেম ভাবে করব আমি যদি এখানেও লিখি ডটেড ডটেড ওকে জাস্ট এনাফ আমি এটাকে একটু রিলোড করব এই যে আমার ডট ডট আকারে আসলো বাট আমার হচ্ছে পুরো স্ট্রাকচারটাকে আমার একদম বাজে লাগতেছে এটার মতো হয় নাই এটার মতো কি আমরা সাজাইতে পারি নাই সো এটার মতো যদি সাজাইতে চাই আমাদের হচ্ছে পুরো স্ট্রাকচারটাকে ফলো করতে হবে আমি হচ্ছে এখানে আরেকটা কাজ করতে পারি এখানে যতটুকু আছে এতটুকুকে কপি করব কপি করার পরে জাস্ট এখানে পেস্ট করে দেব এটা কেটে দেব এই যে পেস্ট করার পরে আমি এখানে এগুলো সব সিলেক্ট করব একটা একটা লাইন সবগুলো কন্ট্রোল চেপে এটা একটা একটা করে সম্পূর্ণটা সিলেক্ট করার পরে তারপর হচ্ছে আমরা একসাথে করে দেব এখন আমি এটা সব কাটবো এখন আমি এখানে লিখব শুধু অনলি ফর পি আমি যদি এখন রিলোড করি এটাও কি আমার এটার মতোই হয়ে গেছে এটার স্ট্রাকচারটাও কি আমাদের এটার মতোই সেম টু সেম হয়ে গেছে এখন আমাদের এটার একটু বড় করতে হবে রাইট এটার মতো করে একটু স্পেস করে ডটেড বা এরকম একটা
ইয়া থাকে সেটা করতে হবে। সো সেইটা করার জন্য আমাদের এইটাকে আবার কপি করব, এইটা না শুধু এইটা, এটাও না, শুধু এইটা করার পরে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। দেখেন কাজটা কিন্তু খুবই ইজি। জাস্ট আমরা হচ্ছে কপি করব আর হচ্ছে পেস্ট করব। আমি হচ্ছে এখন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে জাস্ট এখানেও পি ট্যাগকে ধরাই দিব, রিলোড করব, এই যে একদম পারফেক্ট। এটার মতো করে কি এটাও একটা সুন্দরভাবে একটা কালার চলে আসলো। বাট এটা এইভাবে আসলো কারণ এটা হচ্ছে একটার সাথে একটা অ্যাটাচড করা, বাট এটা কি আমাদের কোনো অ্যাটাচড করা নাই, এই কারণে হচ্ছে আমাদের এটা এইভাবে করে আসতেছে। ওকে, আমি হচ্ছে আশা করি পুরো কনসেপ্টটাই ক্লিয়ার। আশা করি হচ্ছে আমরা এটা সবাই করতে পারবো খুব ভালোভাবে। আর আজকের হচ্ছে আমার টপিক্সটা এই পর্যন্তই থাকবে। আমি হচ্ছে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টপিক্স নিয়ে আসবো, যাতে হচ্ছে সেগুলো হচ্ছে খুব ভালোভাবেই করতে পারেন। ওকে, সো আমাদের এইগুলো সিলেক্টর হচ্ছে আমরা সবগুলো শিখলাম যে jQueryর হচ্ছে সিলেক্টর কী কী আছে বা সিলেক্টরগুলো কীভাবে ধরে কাজ করতে হয়। আমরা এখানে কী কী শিখছিলাম যে ইকিউ, জিটি, তারপরে আইটি, এই যে ইকিউ তারপর হচ্ছে জিটি, আইটি, আচ্ছা ওইগুলো এখন লেখা নাই, সেগুলো আমরা শিখছিলাম। তারপরে এরপরে অড, তারপরে ইভেন, সেগুলো শিখছিলাম। আশা করি হচ্ছে পুরো কনসেপ্টে আমাদের ক্লিয়ার। এভাবে করে হচ্ছে আমরা পার্ট বাই পার্ট একটার পর একটা করে সাজাইতে পারি। ওকে, সো আমাদের হচ্ছে আজকের টপিক্সটা এই পর্যন্তই থাকবে। আর যদি না বুঝতে পারেন সেক্ষেত্রে হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আমি হচ্ছে এটা নিয়ে পরবর্তীতে আমি হচ্ছে কাজ না করলে আমি আপনার যে কোনো কারো পিসিতে হচ্ছে ঢুকে কাজ করে দেবো। ওকে, সো আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।